তোর ছেলে হবে এবং সেই ছেলে স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করবে, কাজে তার নাম জয় রাখবি। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। নেত্রীকে কিছু বললে তিনি বলেন জয় তো আসতে চান। অর্থাৎ আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরতে তিনি প্রস্তুত, শুধু ডাকের অপেক্ষা। নিজের ছেলেকে এখনও অযোগ্য মনে করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়। পাল্টাপাল্টি বক্তব্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের একটা প্রতিবেদন দেখাই। সেই প্রতিবেদনটা দেখলে বুঝে যাবেন যে শেখ হাসিনা এবং তার ছেলে কিভাবে পাল্টাপাল্টি তারা বক্তব্য দিচ্ছে এখন আওয়ামী লীগকে নিয়ে। তোর ছেলে হবে এবং সেই ছেলে স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করবে, কাজে তার নাম জয় রাখবি। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। নেত্রীকে কিছু বললে তিনি বলেন জয় তো আসতে চান। জয় চাচ্ছে দলের নেতৃত্ব, হাসিনা বলছে অন্য কথা। দিল্লির আশ্রয়ে থাকা বাংলাদেশের কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কথা বলতে শুরু করেছেন। একদিকে যখন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারে তার বিরুদ্ধে ফাঁসির রজু ঝুলে আছে, ঠিক তখনই রয়টার্স, এফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন। গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে তার এই নতুন মিডিয়া অবতার এক গভীর রাজনৈতিক নাটকের জন্ম দিয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব এবং তার নিজের পরিবারের ভূমিকা। এই নাটকের প্রধান দুই চরিত্র দিল্লিতে নির্বাসিত মা শেখ হাসিনা এবং ওয়াশিংটনে অপেক্ষারত পুত্র সজীব ওয়াজেদ জয়। রয়টার্সের প্রতিবেদনে এক অদ্ভুত বৈসাদৃশ্য তুলে ধরেছে। শেখ হাসিনা দাবি করেন দিল্লিতে মুক্তভাবে জীবনযাপন করছেন। এমনকি রয়টার্সের এক প্রতিবেদক তাকে দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেনে হাঁটতে দেখেছেন, যেখানে একজনকে দেখে তিনি মাথা নেড়ে শুভেচ্ছাও জানিয়েছেন। তবে এই শান্ত নির্বাসনের জীবনের আড়ালেই চলছে এক অন্য রাজনৈতিক হিসাব নিকাশ। যে হিসাব নিকাশের সবচেয়ে বড় দ্বন্দ্বটি লক্ষ্য করা যায় মা ও ছেলের কথায়। একদিকে ওয়াশিংটনে থাকা তার পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি গত বছর রয়টার্সকে জানিয়েছিলেন দল চাইলে তিনি দলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। অর্থাৎ আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরতে তিনি প্রস্তুত, শুধু ডাকের অপেক্ষা। ক্ষমতার বাটন ধরতে এই প্রচ্ছন্ন আগ্রহ দলের একটি নির্দিষ্ট অংশকে আশাবাদী করে রেখেছে। অন্যদিকে মা শেখ হাসিনা রয়টার্সকে এবার বলেছেন সম্পূর্ণ ভিন্ন কথা। যখন তাকে তার পরিবারের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলো, তিনি দাবি করলেন এটা আমি বা আমার পরিবারকে নিয়ে নয়। তিনি আরও যোগ করেন, কোনো একক ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না। প্রশ্ন ঠিক এখানেই, জয় যখন নেতৃত্ব দিতে প্রস্তুত, তখন হাসিনা কেন পরিবারতন্ত্র থেকে দলকে দূরে রাখার কথা বলছেন? মা ছেলের এই দুই কথা কিসের ইঙ্গিত? এটা কি তবে ক্ষমতার উত্তরাধিকার নিয়ে পরিবারের ভেতরে কোনো ঠান্ডা লড়াই, নাকি জনগণকে দেখানো নতুন কোনো রাজনৈতিক কৌশল, নাকি নিজের সুপুত্রকে যোগ্যই মনে করছেন না হাসিনা? বিশ্লেষকদের মতে এটা হতে পারে দিল্লির আশ্রয় থেকে হাসিনা ও তার অনুসারীদের সাজানো এক নতুন খেলা। হাসিনা নিজে গণহত্যার দায়ে অভিযুক্ত, তার বিরুদ্ধে নভেম্বরের 13 তারিখ রায় ঘোষণার কথা। এমন একটি সময়ে তিনি নিজেকে পরিবারতন্ত্রের ঊর্ধ্বে একজন দেশপ্রেমিক হিসেবে দেখানোর চেষ্টা করছেন। তিনি বোঝাতে চাইছেন তার লড়াইটা দেশের সাংবিধানিক শাসনের জন্য, পরিবারের ক্ষমতার জন্য নয়। অথচ একই সাথে তার পুত্র জয়ের নেতৃত্বের জন্য প্রস্তুত থাকার বার্তাটিও বাজারে সচল রাখা হয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগের সেই অংশকে আশ্বস্ত করা হচ্ছে যারা মনে করে গান্ধী পরিবারের মতো শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন। সামিউল জয়। দেখার পর অনেকে মন্তব্য করবেন যে এটা একটা ভুয়াভাবে তৈরি করা হয়েছে এবং মন গড়া কথা বলা হয়েছে। সজীব ওয়াজেদ জয় সম্পর্কে তার মা কেন এই কথা বলবে? আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় যে সজীব ওয়াজেদ জয় তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন? তিনি রাজনীতি করার মতো তার সেই ক্যাপাবিলিটি, সে যোগ্যতা তিনি অর্জন করে ফেলেছেন? এরকমটা কি মনে হয়? আমার কাছে কেন জানি মনে হয় না যে সজীব ওয়াজেদ জয় তিনি এখন ওই পর্যায়ে গিয়েছেন। যখন তিনি ওই পর্যায়ে যাবেন অবশ্যই হয়তোবা তিনি রাজনীতিতে ফিরবেন, তিনি ফিরতে চান, তিনি আওয়ামী লীগকে ফেরাতে চান। কিন্তু তার মা শেখ হাসিনা গত সাক্ষাৎকারে তিনি কিছু অংশে বাংলাদেশে আসার কথা বলেছেন, আবার তিনি এটাও কিন্তু জানিয়েছেন যে তিনি আসতে চান না। তো আসলে আওয়ামী লীগ কখন আসবে না আসবে, শেখ হাসিনা যতদিন বেঁচে আছে হয়তোবা সেটা তিনি নির্ধারণ করবেন। এবং এটা কথাও সত্য, দিনের আলোর মতো পরিষ্কার যে বাংলাদেশে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তার পরবর্তী যে সরকার আসবে তারা কখনোই শেখ হাসিনাকে ফিরতে দেবে না। এটা দিনের আলোর মতো পরিষ্কার এবং এটা জানা যায়, মানে এটাতে কোনো ভেজাল নেই। তবে জয় একা চাইলেই হবে না,
তার পুরো টিম চাইতে হবে, পুরো দলের নেতৃত্ব তারা চাইতে হবে। অবশ্যই দেশের মানুষ চায় যে আওয়ামী লীগ ফিরে আসুক, কিন্তু তারা তো শাস্তির ভয়ে আছে যে গেলে আমাদেরকে তো থেরাপি দিবে। তো যাই হোক, আওয়ামী লীগ সম্পর্কে যদি কোনো আপনাদের মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকল।